সবাই ভালো আছেন। আজকে হলো 18 মার্চ 2025, 17 রমজান। যমুনার রেলওয়ে ব্রিজ দ্বিতীয় উদ্বোধন করার জন্য ট্রেনটি সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বেলুন লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে বেলুন, এটা হলো ওখানে একটা ইঞ্জিল, আবার এই পাশে এখানে একটা ইঞ্জিল দেখা যাচ্ছে। আর এটা হলো ইব্রাহিম হিমাবাদ। আমরা এখন আছি বাংলাদেশ রেলওয়ের একটি প্ল্যাটফর্ম, যেটাকে আগে বলা হতো সেতু পশ্চিম, এখন বলা হয় ইব্রাহিমবাদ। ঠিক আছে, আজকে সেখানে বাংলাদেশ রেলওয়ে দ্বিতীয় যমুনা সেতু উদ্বোধন করার উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। আজকে উদ্বোধন করা হবে এই ট্রেনগুলো। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনকে সাজানো হয়েছে বিভিন্নভাবে। আর এটা ঢাকা বাইপাস হয়ে রাস্তায় ভ্রমণ করে, আপনারা সেখানে যাবেন। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দেশের এই সংক্ষিপ্তভাবে পরিচালনা করা হবে। আমাদের এই রেল উদ্বোধন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আশা করি। আগে সময় লাগতো 10 থেকে 15 মিনিট, কিন্তু এখন সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট সময় লাগবে। এতে করে আগে যে ভোগান্তিটা হতো যে সময় বেশি লাগতেছে, ঠিক আছে, এখন সেটা লাগতেছে না। ঠিক আছে, এটাই হলো এটা একটা সফলতা। তাছাড়া বিভিন্ন মাধ্যম আছে আমাদেরকে যাতায়াত করার, এটাই আর কি বলা। আর সকলেই নিরাপত্তা থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ধন্যবাদ। একটা হচ্ছে ব্যর্থ খবর যে যমুনা সেতু খরচের কারণে প্রায় 1300 কোটি টাকা খরচ হয়েছে, যার কারণে এই টাকা উঠানোর জন্য বাংলাদেশ রেলওয়ে দ্বিতীয় ব্রিজ, অর্থাৎ আপনি রাজশাহী ঈশ্বরদী যেখানে যান না কেন, ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই কারণে আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানে উদ্বোধন করা হইল এই কারণে। এর সাথে ছবি তোলা হচ্ছে। এই যে বেলুন ওই থেকে উল্টো করে চলে গেল। মোবাইল হিট হয়ে যাবে আর কি বলবো না, বাতাস তো ওইদিকে উৎপাদন করার সময় গাছে আটকে গেছে। ওঠার চেষ্টা করতেছে।
হলো সায়দাবাদ স্টেশন, সিরাজগঞ্জ। এই যে কত মানুষ, উদ্বোধনী ট্রেন হয়ে গেছে এই আর কি। আর মদন পাগলা কই যা মরার বুদ্ধি।